হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও দৈনিক শিক্ষা .com-এ একটি বার্তা আসছে, সেই বার্তাটি আপনাদের সামনে আমি তুলে ধরব। 10 সেপ্টেম্বর 2025, 26 ভাদ্র 1432। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে বড় সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3000 টাকার নিচে নয় ও শতকরা 15% ও 10% ন্যূনতম 2000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে আর্থিক বিবরণী মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রোববার 7 সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে এ বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যয় বিবরণীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা 20% ন্যূনতম 3000 এবং শতকরা 15% ন্যূনতম 2000, 10% ন্যূনতম 2000 ও 5% ন্যূনতম 2000 হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো। এর আগে গত 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3000 টাকার নিচে নয় ও শতকরা 15% ও 10% ন্যূনতম 2000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা ও 500 টাকা চিকিৎসা ভাতা পান। এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে 25% হারে বছরে 2টি উৎসব ভাতা পেলেও মে মাসে বাড়িয়ে মূল বেতনের 50% করা হয়। এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বছরে মূল বেতনের 20% হারে বৈশাখী উৎসব ভাতা পান। তো এই ছিল আজকের আপডেট বার্তা। এই সংবাদ বার্তার বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।